আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বিতের নামাজ আদায় করতে হয়। বিতের নামাজ কত রাকাত, কি সূরা দিয়ে পড়তে হয়, কিভাবে পড়বেন, কোন সময় পড়লে ভালো হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে থাকছে। তো অবশ্যই যদি আপনি জানার আগ্রহী থাকেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম কথা হচ্ছে বিতের নামাজ কয় রাকাত পড়তে হবে। বিতের নামাজ 3 রাকাত পড়বেন আপনারা। বন্ধুরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে যারা অনুসরণ করে তারা বলে বিতের নামাজ 1 রাকাত, আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কওল হচ্ছে বিতের নামাজ 3 রাকাত। উভয়ের পক্ষে দলিল আছে, তবে 2 দলিলের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দলিলটাই হচ্ছে গ্রহণযোগ্য দলিল। তো বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম বিতের নামাজ হচ্ছে 3 রাকাত। আমরা বিতের নামাজ পড়লে 3 রাকাত নামাজ আদায় করব। এবার আসুন কি সূরাতে পড়তে হবে। অনেকে বলে থাকেন যে সূরা ইখলাস বা এই সূরা এতবার এভাবে বলে থাকেন। আসলেই বিতের নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যেই সূরা পারেন সেই সূরা দিয়েই নামাজটি করতে পারবেন। তো প্রথমে 3 রাকাত, যেহেতু আমাকে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেব। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে এরপরে অন্য একটি সূরা মিলায়ন করে আমি তাকবীর দিয়ে হাত বেঁধে দোয়া কুনুত পড়ে এবার আমি রুকু সেজদা করে নেব। এটা হচ্ছে সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম। তো এই নামাজটি আপনি কখন পড়বেন, কোন সময় পড়াটা উত্তম? এই নামাজটি পড়ার সময় হচ্ছে শেষ রাত্রে, অর্থাৎ ফজরের ওয়াক্ত আসার পূর্বে বিতের নামাজ আদায় করাটাই হচ্ছে উত্তম। যদি আপনারা সেই সময় জাগ্রত হতে না পারেন, তাহলে আপনারা ঈশার নামাজের পরে ঈশার 2 রাকাত সুন্নাত নফল পড়ে আপনি এবার বিতের নামাজ আদায় করে নিতে পারেন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম কিভাবে কি সূরা কোন সময় পড়তে হবে। এবার আসুন প্র্যাকটিক্যালভাবে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে আপনাকে নিয়ত করতে হবে যে আমি বিতের নামাজের নিয়ত করিতেছি, এই বলে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে এবার প্রথমে আপনাকে সানা পড়তে হবে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করে নেবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমিন বলে আপনারা অন্য একটি সূরা মিলায়ন করবেন। সূরা মিলানোর সময় খেয়াল রাখবেন সূরাটি যেন কোরআনুল কারিমে যে সিরিয়াল অনুযায়ী আছে সিরিয়াল অনুযায়ী যেন হয়ে যায়। তাহলে আমি 3টি সূরা নেব, সূরা ইখলাস, ফালাক, নাস। তাহলে প্রথমে আমি সূরা ইখলাস পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমি এবার সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে আমি রুকুতে যাব। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার, যেটা পারেন আপনারা এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। এটি হচ্ছে রুকু তাসবিহ, আপনারা পড়ে নেবেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। আবার আল্লাহু আকবার বলে আপনারা সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার, যা পারেন পড়ে নেবেন। তাহলে প্রথম রাকাত শেষ হয়ে গেল। এবার আমি সেজদা থেকে উঠে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ পড়তে হবে, আউযু বিল্লাহ শুধু প্রথমবারই পড়তে হবে সূরা ফাতিহার শুরুতে, এরপরে আর পড়তে হবে না। শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে নেব। ফাতিহার শেষে
অন্য একটি সূরা পড়ে নেব। তাহলে সূরা ইখলাস পড়েছি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়ব হচ্ছে সূরা ফালাক। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে প্রথম রাকাতের মতো রুকু সেজদা আমরা করে নেব। করে 2 রাকাত শেষে আমরা এবার বৈঠক করব। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়ব আমরা এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়ে আমরা সেই বৈঠক থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। তাহলে আমার 2 রাকাত শেষ। দাঁড়িয়ে এবার প্রথমে সূরা ফাতিহা পড়ব বিসমিল্লাহ সহকারে। এরপরে ফাতিহার শেষে আমরা সূরা নাস পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস পড়ে আমরা এবার রুকুতে না গিয়ে তাকবীর বলে হাত বাঁধবো আল্লাহু আকবার দিয়ে। হাত বাঁধার পরে দোয়া কুনুত পড়তে হবে আপনাদেরকে এইভাবে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, এরপরে সেজদাতে যাবেন। রুকু সেজদা করে প্রথমে আপনি তাশাহুদ পাঠ করবেন, প্রথমে বৈঠক করে তাশাহুদ শেষ হওয়ার পরে এবার দরুদ শরীফ পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে আপনারা সালাম ফিরিয়ে নেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম বেতের নামাজটা, আপনারা এইভাবে পড়বেন। তবে তেলাওয়াতটা আপনাদেরকে সহি শুদ্ধভাবে করতে হবে। আমি যেভাবে তেলাওয়াত করেছি আপনারা ভিডিওটি বারংবার শুনে তেলাওয়াতটা এভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।